আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা আলোচনা করব মৃত্যুর সময় আবু তালেবকে কালিমার দাওয়াত। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উতবাহ ইবনে রবিয়া, শাইবা ইবনে রবিয়া, আবু জাহেল ইবনে হিশাম, উমাইয়া বিন খালফ ও আবু সুফিয়ান ইবনে হারব এবং সম্প্রদায়ের অন্যান্য নেতৃস্থানীয় লোকজন আবু তালেবের নিকট উপস্থিত হয়ে বলল, হে আবু তালেব, আমাদের মধ্যে আপনার মর্যাদা কতখানি তা আপনি জানেন। বর্তমানে আপনার রোগের অবস্থাও দেখতেছেন। এমত অবস্থায় আপনার বিষয়ে আমাদের আশঙ্কা হচ্ছে, আর আমাদের ও আপনার ভাতিজার মধ্যকার চলমান অবস্থা সম্পর্কেও আপনার জানা আছে। কাজেই তাকে ডেকে আমাদের ব্যাপারে তার নিকট থেকে অঙ্গীকার আদায় করুন এবং তার ব্যাপারেও আমাদের নিকট হতে অঙ্গীকার গ্রহণ করুন, যাতে তিনি আমাদের ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করা থেকে বিরত থাকেন এবং আমরাও তার ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ না করি, আর তিনি আমাদের এবং আমাদের ধর্ম সম্পর্কে কোনো উক্তি না করেন এবং আমরাও তার এবং তার দিন সম্পর্কে কোনো উক্তি না করি। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে পাঠালেন। তিনি আসলে বললেন, হে আমার ভাতিজা, তোমার কওমের সকল নেতৃবর্গ তোমার ব্যাপারে একত্রিত হয়েছেন। তারা তোমাকে কিছু প্রতিশ্রুতি দিতে চান এবং তোমার নিকট হতেও প্রতিশ্রুতি নিতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালো কথা, তোমরা মাত্র একটি কথা মেনে লও, সমগ্র আরব জাহানের তোমরা মালিক হয়ে যাবে এবং সমস্ত অনারব তোমাদের অনুগত হয়ে যাবে। আবু জাহেল বলল, একটি নয়, তোমার পিতার কসম, 10টি কথা মানতে প্রস্তুত আছি। তিনি বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ ব্যতীত তোমরা যত মাবুদের ইবাদত করো সবগুলোকে ছেড়ে দাও। এটা শুনে তারা হাতের উপর হাত মেরে বলতে লাগলো, হে মুহাম্মদ, আপনি কি চান যে আমরা সব মাবুদের পরিবর্তে এক মাবুদ বানাই? আপনি তো বড় অদ্ভুত কথা বলতেছেন। তারপর তারা একে অপরকে বলতে লাগলো, তোমরা যা চেয়েছ এই ব্যক্তি তোমাদেরকে তা দিবে না। কাজেই চলো, তোমরা তোমাদের বাপদাদার ধর্মের উপর চলতে থাকো, যতদিন না মহান আল্লাহ তোমাদের এবং তার মধ্যে ফয়সালা করে দেন। অতঃপর তারা চলে গেল। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাদের চলে যাওয়ার পর আবু তালেব বললেন, হে আমার ভাতিজা, আমার ধারণা তুমি তাদের নিকট সীমার বাহিরে কিছু দাবি করনি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু তালেবের এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমান আনার ব্যাপারে আশাবাদী হলেন। কাজেই তিনি তাকে বলতে লাগলেন, চাচা, আপনি তা পড়ুন, যাতে তার উসিলায় শেষ বিচার দিবসে আমি আপনার জন্য শাফাত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ্রহ দেখে আবু তালেব বললেন, ভাতিজা, আল্লাহ কসম, আমার পর তোমার ও তোমার পিতৃকুলের দুর্নামের ভয় যদি না হতো এবং এই আশঙ্কা না হতো যে কুরাইশগণ নিন্দা করে বলবে যে আমি মৃত্যুর ভয়ে তা পড়েছি, তবে অবশ্যই আমি তা পাঠ করতাম। শুধু তোমাকে খুশি করার জন্য হলেও পড়তাম। মুসাইয়্যিব রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত আছে যে আবু তালেবের মৃত্যুর সময় উপস্থিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট গেলেন। তার নিকট আবু জাহেল বসেছিল। তিনি বললেন, চাচা, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, তার কারণে আল্লাহর নিকট আমি আপনার পক্ষ হয়ে সুপারিশ করব। আবু জাহেল ও আবদুল্লাহ ইবনে আবি উমাইয়াহ বলল, হে আবু তালেব, আপনি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে ফিরে যাবেন? এভাবে বারবার তাকে বলতে থাকলো। শেষ পর্যন্ত আবু তালেব আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আছি বলে মৃত্যুবরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ আমাকে নিষেধ না করা হবে ততক্ষণ আমি আপনার জন্য ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করতে থাকব। এ পরিপ্রেক্ষিতে নিচের আয়াত অবতীর্ণ হয়, যার অর্থ হচ্ছে, নবী এবং অন্যান্য মুসলমানদের পক্ষে জায়েজ নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে, যদিও তারা আত্মীয়ই হোক না কেন। একথা প্রকাশ হওয়ার পর যে তারা জাহান্নামী। সূরা তাওবা আয়াত 113। আর আলোচ্য আয়াতও অবতীর্ণ হয়, যার অর্থ হচ্ছে, আপনি যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন, তিনি হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে ভালো জানেন। সূরা কাসাস আয়াত 56। অপর এক বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার চাচার নিকট কালেমা পেশ করতে থাকলেন, আর তারা দুইজনও তাদের পূর্ব কথার পুনরাবৃত্তি করতে থাকল। শেষ পর্যন্ত আবু তালেব শেষ কথায় বলল যে, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপর স্থির রয়েছি
এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে অস্বীকার করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে যতক্ষণ আপনার সম্পর্কে নিষেধ না করা হয় ততক্ষণ আমি আপনার জন্য ইস্তেগফার করতে থাকব। অতঃপর মহান আল্লাহ উপরোক্ত 2 আয়াত নাযিল করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে অপর এক বর্ণনায় রয়েছে যে, যখন আবু তালেবের মৃত্যুর সময় উপস্থিত হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট এসে বললেন, চাচা যান, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আমি শেষ বিচার দিবসে আপনার পক্ষে তার সাক্ষ্য দিব। আবু তালেব বললেন, যদি আমি এই আশঙ্কা না করতাম যে কুরাইশরা এই দুর্নাম রটাবে যে আবু তালেব মৃত্যুর ভয়ে এ কালেমা পড়েছে, তবে অবশ্য তা পড়ে তোমার চক্ষু শীতল করতাম, আর শুধু তোমার চক্ষু জুড়াবার জন্য হলেও তা পড়তাম।